তো দেখে নিয়েছো মারণ রোগী কি সুন্দর স্কুটি চালাচ্ছে। হ্যাঁ, কি বলতো, কি সুন্দর ম্যাজিক, কি সুন্দর মনের জোর। মারণ রোগী আজকে স্কুটি চালালো, তা আবার মিথ্যে কথা, 15 মিনিটে স্কুটি শিখেছে। বললাম না, মানে ওই মিথ্যে লগ্নে জন্ম হয়েছে। তার আগে নিজের ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। কেমন আছো সবাই? সানডে কেমন এনজয় করছো? আমারও আজকে বিকেলে একটা নেমন্তন্ন আছে, সকালবেলা ভিডিওটা দেবো। জানি না বিকেলবেলা দিতে পারবো কিনা। যদি রাত হয়ে যায় ভিডিও, তাহলে বিকেলবেলা হয়তো, মানে যদি যেতে যেতে রাত হয়ে যায়, বিকেলবেলা হয়তো একটা ভিডিও করলেও করতে পারি। আবার রেডি হওয়ারও ব্যাপার আছে। যাই হোক, সব ছাড়ো। কি দেখলাম আজকে, বাহ! এই তো বৌদি, কি সুন্দর বলো তো, সুস্থ হয়ে গেলে, স্কুটি চালাচ্ছ। তো হাতের ওই ব্যথাটা আর ঘাড়ের ওই ব্যথাটা লাগেনি? আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বৌদি তোমাকে আজকে কিছু কথা বলছি। হ্যাঁ, আমিও স্কুটি চালাই, তুমিও যেরকম স্কুটি চালাও, চালাতে সবে শিখেছো 15 মিনিটে। এই মিথ্যে কথাগুলো না অন্য জায়গায় বলবে, যতই তুমি সাইকেল চালাতে পারো। আমিও বিয়ের আগে সাইকেল চালাতাম, কিন্তু বিয়ের পর দীর্ঘদিন এখানে কলকাতায় তো সাইকেল বার করা হয় না। এখন তবু লকডাউনের পরে কেউ কেউ সাইকেল বার করে বা চালায়, সেই সিচুয়েশান নেই। তো বিয়ের পরেও, বিয়ের আগেও যে সাইকেলটা চালাতাম খুব অল্প, মানে ব্যালেন্স থাকতো, মানে নেই বলতে গেলেই চলে। তো বিয়ের পর দুটো বাচ্চা হয়ে যাওয়ার পরে এমনি বডি ব্যালেন্স কমে যায়। তো যাই হোক, শেখা শুরু করলাম। কিন্তু এই 15 মিনিটে এত মিথ্যে কথা কি করে বলো? হ্যাঁ, আর ওই এক্সেলেটার দাবাতে ডান হাতে ব্যথা করছিল না আমার। তোমাদেরকে আমি এর আগেও বলেছি যে এখানে আমার টেনিস এলবো হয়েছে। গত শীতকালে আমি খুব কষ্ট পেয়েছিলাম এটা নিয়ে। এবার অনেকটা বেটার আছি, তবুও ওই আমাকে ম্যাক্সিমাম সময় আমাকে হাতে একটা ওই বেঁধে রাখতে হয়, গ্রিপার, যেটা তোমরা মানে হয়তো দেখেছো, হাত তুলে তুলে দেখতে পারো। তো ডাক্তারের কাছে যখন ফার্স্ট গেছি, ডাক্তার একদম শুরুতেই বলেছে গাড়ি ঘোড়া চালান। আমি বলছি না, 4 চাকা নিয়ে রাস্তায় বেরোই না, বাড়ি মানে এখনো পর্যন্ত রাস্তায় সেভাবে বেরোয়নি, মেন রাস্তায়, কিন্তু স্কুটিটা সবসময়তে চালাই। বলেছে সবার আগে এটা বন্ধ করবেন, আপনার ডান হাত দিয়ে স্কুটি চালানো সবার আগে বন্ধ করবেন। আপনি যখন তখন মাথাটাও ঘুরে যেতে পারে, কারণ ভিটামিন ডি এর খুব সমস্যা হয়ে গেছিলো। এই কারণেই হাতে আরও বেশি এ সমস্ত ব্যথা ট্যাথা হতো। তো বলছি সবার আগে এই স্কুটি চালানো আপনাকে বন্ধ করতে হবে। টিল ডে আমি কদিন 3 থেকে 4 দিন চালিয়েছি কিনা, এবং চালাতে গেলে হাতে স্কেলটা মারলেই ভীষণভাবে হাতে একটা ব্যথা শুরু হয়ে যাচ্ছে। আর এই বৌদি বললো যে স্কুটি চালানো, ওই বর একটু পিছনে বসলো, মানে দেওর বর একটু পিছনে বসলো, ঠেললো আর ও সাই সাই করে চলে গেল। এই কি মিথ্যে কথা, কি গল্প করো। আর এই গল্প করো বলে দেখেছো তো কালকের ভিউজটা? হ্যাঁ, পুরো 9000-এ নেমে এসছে। 9000-এ নেমে এসছে ভিউজ, এত ভালো। ওরকমই তোমাদের অকার, যতক্ষণ না নিজেদের পাস্ট বেচবে আর কেচ্ছা বেচবে বা অসুস্থতা বেচবে, তোমাদের ভিউজ আর সেই জায়গাতে উঠবে না। কি হলো ভাই মিথ্যে কথাটা বলে? কি হলো নর্মাল ভিডিও দিতে? এবং তুমি আজকেও কি বললে, বিয়ের পর সব মেয়েদের স্বপ্ন নষ্ট হয়ে যায়। আমি এই সমস্ত মিথ্যা কথা না তুমি তোমার বাড়িতে রাখবে, তোমাদের 3 জনের মধ্যে রাখবে। প্রচুর মেয়েরা আছে বিয়ের পরই স্বপ্ন সাকসেস হয়, আমি নিজের ক্ষেত্রে দেখেছি। আমার মা সাইকেল নিয়ে সত্যি বেরোতে দিত না, নাচটা বন্ধ করে দিয়েছিল আমাকে। মানে ক্লাস 11-এর পরে আমার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয়েছিল। মা ভালোবাসতো না, জানোই তখনকার দিনে একটু এই সমস্ত আর আমাদের পরিবার খুব রেস্ট্রিকশন ছিল, রেস্ট্রিক্টেড ফ্যামিলি ছিল, মা নাচ ফাচ করতে দিতই না। কিন্তু আমার বিয়ের পর প্রেগনেন্ট আমি, তখন আমার শাশুড়ি মা বলছে তুমি নাচ করো, বুঝতে পারছো? এবং স্বপ্ন আমি বিয়ের আগে রাস্তাঘাট বেরোনো কিচ্ছু জানতাম না। আমার কলেজের ফর্ম পর্যন্ত দিদি আর মা নিয়ে এসেছিল। কেন বলছি আমার নিজের কথা? কারণ তুমি যে বললে বিয়ের পর স্বপ্ন হয়, স্বপ্ন সব মরে যায়, ওটা তোমার ক্ষেত্রে। কারণ তোমার মনে কোনোদিন ঘর করার বা মন দিয়ে সংসার করার বা ভালো রাখার এটা হয়তো ইচ্ছে ছিল না। হ্যাঁ, তুমি হয়তো উল্টো দিক থেকেও কিছু মিসবিহেভ তোমার সাথে হয়তো হয়েছিল, হয়তো কেন হয়েই হয়তো ছিল। কিন্তু তার জন্য তুমি এত চাটাং গুলি দেবে না যে বিয়ের পর মেয়েদের স্বপ্নগুলো অপূর্ণ থেকে যায়। ও সমস্ত ওই সেই তোমার 70s কেন, তারও আগেকার দিনের যে ছিল ওইগুলো। এই যুগের মানুষ এই যুগে কিন্তু মেন্টালিটিটা তোমার না সেই পুরোনো দিনের, সেই ঠাকুমা দিদিমাদের আমলকার। এখনকার দিনে সেই নেই, বিয়ের পরে স্বপ্নগুলো নষ্ট হয়ে যায়। এখন আর সেই যুগ নেই। অনেক মেয়েরা আছে, আমি তো নিজে বলি, আমি যা পরাধীন ছিলাম, মানে এত শাসন ছিল আমার বাপের বাড়িতে আর শ্বশুর বাড়িতে, তেমনভাবে স্বাধীন আমি। এবং সেটা আমার মানে শুধু বর নয়, শ্বশুর বাড়ির লোকেরাও। কারণ একা একা চলতে হবে, ফিরতে হবে, সে ছেলে মেয়ে মানুষ করতে গেলে দৌড়দৌড়ি করতে হবে, বরের অত সময় নেই পেছন পেছন দৌড়বে। তো এরকম আমার মতো লাখ লাখ, শুধু আমার একার নয়, পড়াশুনো করছে, গান বাজনা করছে, চাকরি বাকরি করছে। কেন এ সমস্ত আলফাল কথা বলো? বিয়ের পর স্বপ্নগুলো নষ্ট হয়ে যায়। নিজেকে দিয়ে সবাইকে বিচার করো না, নিজেকে যে হয়েছে তোমার। আর তুমি কি বলছো বাবা মারা শুধু খেতে পড়তে পাড়া ঘরগুলোতে, এত মিথ্যে কথা, এত অসভ্য মেয়ে কেন তুমি? শুধু সবসময় বাবা মাদের ঠুকে ঠুকে কথা বলো, পাস্টকে ঠুকে ঠুকে কথা বলো, কেন এত অসভ্য? লজ্জা করে না তোমার? একদম অসভ্য টাইপের একটা মেয়ে। আজকে মাথা খুব গরম হয়ে আছে আবার তোমার উপরে।
মা বাবারা শুধু খাওয়া পড়া দেখে দেয়, আর কিছু দেয় না? তো তোমার বাবা দেয়, কারণ তুমি একটা অসভ্য মেয়ে ছিলে নিশ্চয়ই। তোমার মা বাবা 7 তাড়াতাড়ি দিতে পারলে বাঁচে, আর দিতে পারলে কি বারবার কি বলো? তুমি তো ওখানে যাওয়ার জন্য মানে 3 জনের মাথা মুড়েছো, একই ফ্যামিলির 3 জনের মাথা মানে মুড়ে মুড়ে একেবারে নিজের। আবার বলছো ভীতু, তুমি ভীতু? বাবা, আচ্ছা আচ্ছা, সাহসী মেয়েরা তোমাকে দেখলে ভয় পাবে। এত বড় একটা যে স্টেপ তুমি নিয়েছো, যে একজনের সঙ্গে থাকতে থাকতে রেজিস্ট্রি করে ফেলা। আমি ভাবি তুমি কিভাবে সেদিন রেজিস্ট্রি অফিসে গেলে? তোমার মানে একটু নার্ভাসনেস কাজ করলো না যে আমি কি করতে যাচ্ছি? যে কাকপক্ষিতে টের পেলে আজকে আমার কী সর্বনাশ হবে, মা বাবা বা যার সাথে রয়েছে তার সাথে? তুমি আবার নিজেকে ভীতু বলছো? ভাই, তোমাকে দেখে তো মানে আমাদের মতো সাহসী লোকেরাও ভয় পেয়ে যাবে। তুমি আবার নিজেকে বলছো তুমি ভীতু? এত সাহস যার হয় যে একই ছাদের তলায় একজনের সঙ্গে থেকে তারই ভাইয়ের সঙ্গে চুপি চুপি রেজিস্ট্রি করে ফেলা। কালকে তোমাদের বলেছিলাম না, আগের বিয়েতে যদি মানে রেজিস্ট্রি নাও হয় তাহলেও সেখানে ডিভোর্স প্রয়োজন, এবং তারপরে সেই ডিভোর্সটা হওয়ার পরে সে সেকেন্ড ম্যারেজ করতে পারে, না হলে এটা বড় ক্রাইম। আর সেই ক্রাইমটা করেছো, আর এবং তোমাকে সাহস জুগিয়েছে তোমার এই দেওর, আবার চুপচাপ বলছো যে আমি ভীতু। তুমি যদি ভীতু হও মা গো মা, তাহলে সাহসী কে? এই বয়সে যা জ্ঞানের পাহাড় নিয়ে বসো ভিডিওতে, ওই জন্য ভিউজ এখানে হয়ে গেছে। কারণ এই যে বললাম, মিথ্যাচার করে যারা, যে সমস্ত ব্লগাররা এত মিথ্যাচার করে দাঁড়াবে, তাদের আর দাঁড়ানোর কোনো জায়গা থাকবে না। 15 মিনিটে স্কুটি চালানো শিখেছো, ওরকম ব্যালেন্সে তুমি যাচ্ছিলে, আর তোমার না হাতে পায়ে মাথায় সারা অঙ্গে ব্যথা, মাথার ক্লট। বন্ধুরা, আমার তো মনে হয় কোনোদিন এই সমস্ত সাইকেল বা স্কুটি চালাতে গিয়ে হয়তো কোনোদিন মাথায় এটাতে আঘাত লেগেছিল, আর সেইটাকেও এরকমভাবে টার্ন ওভার করে দিয়েছে ভিউজের জন্য, আমার মাথায় মেরে মেরে আমাকে ক্লট করে দিয়েছে। মিথ্যুবাদী অসভ্য মেয়ে। এইভাবে স্কুটি চালালে আর বলছো যে ওটা লাইফে ফার্স্ট 25 ডিসেম্বর, তখন তো তুমি ঘোর অসুস্থ ছিলে। তারপরে তো তুমি টেস্ট ফেস্টগুলো করলে, কোথায় সেই রিপোর্ট? কোথায় সেই মারণ রোগের রিপোর্ট? শিলিগুড়ি থেকে যে বললে ঘট ভেঙে একটা ইঞ্জেকশন দিতে হবে, আমার বাড়িতে গিয়ে একটা বড় অপারেশন করতে হবে, এই মিথ্যুবাদী কোথায় গেল সেই অপারেশনগুলো? চিটিংবাদ মিথ্যুবাদী কতগুলো, হ্যাঁ? সভ্যের ধারী কোথাকার। স্কুটি চালিয়ে বেড়াচ্ছে, নর্মাল লাইফস্টাইল। কি গলার ভয়েস! ছেলেকে যখন বকছিল, এই ওর প্রসাদ খেয়েছে ছেলে, গলার ভয়েসটা দেখেছো? আর দেখেছো ছেলেও মিথ্যা কথা বলা শুরু করেছে, কারণ দেখছে তো মা কাকা একটা মানে অবৈধ পরিচয়, সেটাকে বৈধ করে, অবৈধ মানে প্রসেসটাকে বৈধ করে এখন ঘরের মধ্যে সারাক্ষণ মিথ্যাচার করছে, ভিডিওতে মিথ্যা কথা বলছে। এই মিথ্যা কথা বলে মা চুল কাটছে। বাচ্চাটা মিথ্যা কথা শিখবে না? এই তো সবে শুরু। পারবে থামাতে বাচ্চাটাকেও? প্রতিমধ্যেই আজকে যেমন উত্তর দিল টকাশ করে, এই উত্তরগুলো অফ ক্যামেরায় দেবে যে মিথ্যা কথা তো তোমরা সব থেকে মিথ্যবাদী, তোমরা মিথ্যবাদী বলে আমি মিথ্যা কথা বলছি। মিথ্যা কথাটা বলা আবার অন্যায় কিসের? সেদিন আসছে খুব শিগগিরই। এখনো পর্যন্ত বাচ্চাটা প্রত্যেক দিন দেখছি স্কুলের কোনো মানে ব্যাপারই নেই যে স্কুলে ভর্তি করছি কি না করছি, মিথ্যা কথা বলে একদিন একটা দিয়ে দেবে ভিডিওতে, যেই দেখো আমি একটা স্কুলে ভর্তি করে নিয়ে এসেছি অনেকদিন আগে থেকে। এই যেমন আজকে কবে 25শে ডিসেম্বরের নাকি একটা ক্লিপ, সেটা আজকে জুড়ে দিয়েছে। কি করবে? কন্টেন্ট পাচ্ছে না তো। কালকে বললো বাড়ি কিনেছি, সেটাতেও কেউ খায়নি। তারপরে রোগ ফোক তো গেল, আর কারো সহানুভূতি কিচ্ছু নেই। এই তোমার এখানে অনেকে কমেন্ট করছে না, তুমি একটা বড় বিপদে পড়বে, স্কুটি চালিয়ে যদি তোমার হাত পা ভাঙে, একা একা কিছুই করতে পারবে না, এখন তুমি উঠে বসে খাচ্ছ। আরে বাবা, কিছুতেই এই ভিউয়ারগুলোকে বোঝানো যাচ্ছে না যে অসুখ নেই। তো মনে হচ্ছে একে দেখে অসুখ, আর তোমাদের কাছে দেখিয়েছে। ওই তো গেল ভুলভাল গুগল থেকে সার্চ করা ভিডিও দিল, MRI হচ্ছে, স্ক্যান হচ্ছে, এই হচ্ছে সে হচ্ছে। কোথায় গেল সেই রিপোর্ট? আজ অব্দি আসেনি। বলতে পারছো না যে কিচ্ছু বেরোয়নি রিপোর্টে? আসলে তো করাইনি, শুধু গেছি, ঘুরে এসেছি হসপিটালের সামনে, আর গুগল থেকে অন্যরকম একটা ভিডিও আস্তে করে ওখানে দিয়ে দিয়েছি। সেদিনও না মনে হয়েছিল অসুস্থ, না আজও মনে হচ্ছে। শুধু এই জঘন্যভাবে যখন মানে ফিল্টার ছাড়া ক্যামেরার সামনে আসছে, কি চিড়িখানা করেছে, ক্লোজ দেখাচ্ছে যে প্রচণ্ড শরীর খারাপ। আরে কি সারাক্ষণ ঠান্ডা লাগা, জ্বর, শরীর খারাপ, এই বছর কার বাড়িতে নেই বলো তো? কে না ভুগেছে? অসুখ 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 করে ভিউজ কামাবে, কোনোদিন শান্তিতে থাকতে পারবে না, কোনো দিন শান্তিতে সংসার করতে পারবে না। আর বারবার করে এই দেওরকে মাথায় তুলছো, তার পিছনে অনেক কারণ আছে। দেখাতে হবে, অনেক জায়গায় দেখাতে হবে যে এখানে খুব ভালো আছে। এরকমই একটা স্বামী চেয়েছিলে না? খাওয়া দাওয়াটা কোনো দরকার নেই, মা বাবারা খাওয়া দাওয়া ভালো দেখে বিয়ে দেয় না, বিয়ে দিয়ে দেয়, তারপরে মনের সুখটা দেখে না। আর তোমার খাওয়া দাওয়া কোনোদিন দরকার ছিল না। ভাত খেতে, নর্মাল ডাল ভাত খেতে ভালো লাগতো না, কিন্তু হোটেলে গিয়ে KFC, পিৎজা, ভালো মন্দ রান্না, সেগুলো খুব খেতো। তখন কে খাইয়েছে? এই দেওর খাইয়েছে না তোমার বাবা মা খাইয়েছে? যার খেয়েছো, যার পড়েছো, তার এরকম খোটা দাও, তখন কি করে খাওয়া দাওয়া করেছো? নাকি নিজের পয়সায়? তুমি বিশাল একটা জায়গায় চাকরি করতে, নাকি খাওয়ার লোভ নেই? বাবা মারা সব কিছু দেখিয়ে দেয় যাতে মেয়েরা ভালো খেতেও পারে এবং শান্তিতেও থাকে।
বাবা মারা চায় না যে ভালোভাবে খেতে পড়তে পারো কিন্তু আমার মেয়ে অসুখে থাকুক। ওটা হয়তো তোমার বাবা মা চেয়েছে, কারণ তুমি এমন কিছু করেছো যার জন্য তোমার মা বাবা হাত তাড়াতাড়ি তোমাকে বিদায় করতে পেরেছে তো বেঁচেছে। সেখানেও তো মার একটা বিশাল মিথ্যা কথা, মা নাকি এত অসুস্থ, আজকে 10 না 11 বছর হয়ে গেল মা দিব্যি আছে, অথচ তোমাকে পড়াশুনো ছাড়িয়ে না কি তুমিই ছেড়েছো না কি করেছো, তোমাকে হাত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিচ্ছে মা অসুস্থ বলে। এরপরেও মা তুমি তোমার মতো মা হয় না, জগৎ জননী মা তুমি, আর ক্যামেরার সামনে মা বাবাকে নিন্দা করো। কারণ মা বাবাকে বলার রাইট তোমার নেই। তুমি তোমার মা বাবাকে যেরকম বলছো, তুমি আর 5টা ভিউয়ারদের মা বাবাকেও বলছো যে মা বাবারা এরকম। সব মা বাবারা এরকম হয় না, একেবারেই সব মা বাবারা এরকম হয় না। সবার উপর অবজেকশন। লজ্জা করছে না ভিডিওতে শুধু জ্ঞান আর জ্ঞান, আর দেখাবেটা কি? সত্যি কথা, তাই সারাক্ষণ হাই তুলছে, কলারটা বাজছে আর সারাক্ষণ হাই তুলছে। কোথায় গেল কাজের দিদি, কোথায় গেল? তার মেয়ের বুঝি এখনও পরীক্ষা শেষ হয়নি, তার মেয়ের বুঝি এখনও শরীর ঠিক হয়নি, তারও বুঝি শরীর ঠিক হয়নি। কবে বলবে? ঠিক তো এসে বলবে যে আগেও কাজ ছেড়ে দিচ্ছি। লজ্জা করবে না তখন? এই ভিউয়ার্সার জুতো ঝাঁটা লাথি মারবে, তার আগে কমেন্ট বক্সে বেশ সুন্দর ফিল্টার করে ক্যামেরা নেগেটিভ কমেন্টগুলোকে আস্তে করে করে দাও। বললাম তো, ওই যে দেওর, ওর মাথায় শুধু ঠান্ডা মাথায় শুধু কী করে ক্রাইম করবো এই ধান্দা করে। সকাল থেকে ব্রাশ করা থেকে শুরু করে মাথার মধ্যে খালি 2 নম্বরই চিন্তা করে, আজকে কিভাবে আমি 9-6 করবো, আজকে কিভাবে 9-6 করবো। এরা দুজনে বলছে একসঙ্গে সুখে শান্তিতে থাকবে। দাঁড়াও কতদিন হলো, দাঁড়াও, যেতে দাও দিন। খুব সুখী কাছো। এরকম স্বামী কারুর হয় না, যে এত বাসন ধুয়ে দেবে, মনের জোর দেবে, কি করবে। কারণ তোমার এই মিথ্যাচারটাকে সেও তার মিথ্যা দিয়ে সাপোর্ট করছে। তো দুই মিথ্যবাদী দুজনকে সাপোর্ট করছে, মেড ফর ইচ আদার, এখনো অবধি মেড ফর ইচ আদার। আসলে তুমি কি বলো তো, টেস্ট করছিলে, একটা বাড়ির সবাইকে টেস্ট করে দেখছিলে যে কে সুইট হবে তোমার জন্য। টেস্ট করে দেখছিলে কার সাথে তুমি একদম খাপে খাপ খাবে। ভাবতে পারো কতটা তুমি নিজেকে ভালোবাসো। একটার পর একটা 3 ভাই, তাদেরকে তুমি টেস্ট করে দেখছো যে কে সব থেকে তোমাকে ভালো রাখবে, কে তোমার চাকরগিরি করতে পারবে। তো লাস্ট অফ অল একে পেয়েছো, যে ব্যাস একে সব থেকে ভালো পাওয়া গেছে, এর তেমন রোজগার পাতি নেই, তাহলে ভেড়া কাম ধরে উঠাবো আর ভেড়াকে কাম ধরে বসাবো, ব্যাস সুন্দর। এই ভেড়ার মতো বর আর বিশ্ব সংসারে কারণ নেই। জামা কাপড় কাচবে, ধুয়ে দেবে, বসে দেবে, আর মহারানী হয় ভিডিও করবে আর শুধু বসে হাই তুলবে। কন্টিনিউয়াস কথা বলবে কি এইটুকু ভিডিওর মধ্যে? এই যে আমরা ভিডিও করছি ওরকম হাই আসে গো, শুয়ে বসে থাকলে হাই আসছে, ভিডিও করতে বসলে এরকম হাই আসে, যেটা কোনো অসুস্থতার জন্য না। অত বসে থাকলে হাই পাবে না, মানুষের সারাক্ষণ ঘুম পাচ্ছে, তো হাই তুলবে না তো কি? কতটা আলসি, কতটা কুড়ে শরীরের মধ্যে, যে ক্যামেরার সামনে এইভাবে যখনই কথা বলছে এরকম বড় বড় হাই তোলে। হাতে ব্যথার জন্য আমি আজকে স্কুটি ধরলে স্কুটিটাকে টেনে বার পর্যন্ত করতে পারি না, আমার এই কনুইটাতে কত ব্যথা হয়। আর ওর মারণ রোগ, চোখে ঝাপসা, কানে কালা, এ কী করে স্কুটি চালাবে? পিছন থেকে হর্ন মারলে এই কালা শুনতে পাবে তো? কি বাজে লাগছে না বলছি? খুব বাজে লাগছে। অনেকে হয়তো বলবে কি বাজেভাবে বলছো। বলবো না তো কি বলবো বলো দেখিনি? 1.5 মাস আগে যার ওই রকম অবস্থা, সে এইভাবে এখন স্কুটি পর্যন্ত চালাচ্ছে। একটা স্কুটি চালালে কত প্রেশার দিতে হয় জানো? কত রকম একটা মানসিক একটা প্রেশার তো থাকেই, সঙ্গে হাতে একটা প্রেশার, শরীরের একটা প্রেশার। তাকে সবসময় তো কেউ ঠেলে বার করে দেবে না গ্যারেজ থেকে, ঠেলে তো তাকে বার করতে হবে। আমি নিজেকে দেখেছি বলে আমি কথাগুলো বলছি, যে আমার হাতে ব্যথা, আগে ডাক্তার বারণ করলো। আর এই মারণ রুগী 2 দিন পর আগে মরতে বেঁচেছিল যে আর কোনোদিন আমি বাঁচবো না, আমি ছেলের ভালো কিছু দেখতে পাবো না, আমার 1000 সাবস্ক্রাইবার, সিলভার প্লে বাটন আমি দেখতে পাবো না। আর এই মারণ রুগী এখন স্কুটি টেনে স্কুটি শিখছে, 2 দিন পরে স্কুটি চালাবে। ডাক্তার বারণ করেনি তোমাকে তো এত কিছু ডাক্তার বারণ করে, নড়তে বারণ, চড়তে বারণ, খেতে বারণ, একজন বলছে সব বারণ, খালি প্রেম করতে বারণ না। সত্যি ভিউয়ার, তোমরা সত্যি পারো বটে। কি কুশিক্ষা দিচ্ছে, কিচ্ছু নেই ভিডিওতে। আর কেউ দেখতে যেও না ওদের ভিডিও, আনসাব করে বেরিয়ে যাও, কিচ্ছু নেই ওদের ভিডিওতে। ওরা যেমন লোক ঠকিয়েছে ভিউয়ার, তোমরা ওদের আচল শিক্ষা দাও। যে ভিউয়ার্সটা আমাদেরকে বলছো না যে আর সহ্য হচ্ছে না, যেও না দেখতে, সহ্য করো না। কে বলেছে? তোমরা সহ্য না করলে ওরা আপনি সহ্য হবে না। যে কটা গুটি কয়েক পড়ে থাকবে ভাই, অনেক বড় বড় লাখের চ্যানেল, ভিউজ দেখো গিয়ে 700-800 নেমে গেছে, প্রচুর এরকম আছে। মিথ্যাচার করবে, কন্টেন্ট ঠিকঠাক মতো দেবে না, সারাক্ষণ আমার শরীর খারাপ আর জ্ঞান। ভাই কে জ্ঞান শুনতে যাচ্ছে? তোমার ওই জ্ঞান তুমি তোমার পকেটে রেখে দাও, তোমার ছেলের জন্য রাখো। জ্ঞান দিয়ে দুজনকে ছেলেকে শিক্ষা দাও, আর ওই বসে দেওরার বৌদি ওই জ্ঞান শুরু করো।
যে নাকি জীবনে এরকম বড় একটা স্টেপ নিতে পারে বন্ধুরা, এত বড় স্টেপ নিতে পারে, ভাবা যায় সে বলে নিজেকে ভীতু। এই কথাটা মানে মানা যায়? ভীতু মেয়ে, এরকম স্টেপ ভাবলে গায়ে কাটা দেবে, পোষাবে না, মা বাবার কাছে বেরিয়ে যাবো, হতেই পারে। কিন্তু এরকম মানে একজনকে ঠকিয়ে চুপি চুপি মানে ভাবা যায় সেই রেজিস্ট্রি কাগজ নিয়ে, রেজিস্ট্রি পেপার নিয়ে একই বাড়িতে থাকা, মাই গড, ভাবো তো তুমি। তারপরে যখন জানতে পারলো তখন এই পাখি ফ্রুত, তখন পাখি যখন মানে যেতেও পারলো না কোথাও দুর্গাপুরে, এত মা বাবা ভালোবাসে, মা বাবা মাথায় তুলে রাখে, আত্মীয় স্বজন মাথায় ইয়ে করে রাখে, অথচ মানে নিরুদ্দেশের নামে যে কোনো একটা জায়গা পেয়েছে, কাউকে হাতিয়ার করে এখান থেকে কলকাতা থেকে একদম কাট শিলিগুড়িতে। তারপরে শিলিগুড়িতে যখন সব ধরা পড়লো আবার ওখান থেকে কাট। এবার এখানে এসে থিতু হয়েছে, কারণ নির্লজ্জ তো, সত্যি সত্যি নির্লজ্জ। কে আবার ভিডিওতে লিখেছে দেওরের মা বাবা নিশ্চয়ই খুব ভালো, সেই জন্য দেওরও এত ভালো। কেন এসব লিখছেন? তার তো মা বাবাই নেই, তার তুই তো ত্যায্য পুত্র, তুই তো মা বাবার মানে বলেই দিয়েছে যে আমার কোনো মা বাবা নেই, আমি কারোর সন্তান না, আমি কারোর দাদা না, আমি কারোর ভাই না। তাকে আবার আপনারা মা বাবার কথা বলছেন? আপনারা নিশ্চয়ই তার আগের ভিডিওগুলো দেখেননি। আগের ভিডিওগুলো যদি পারেন দেখে আসবেন। এই কত যে চিটিংবাজ এই ব্লগাররা, যে কত বড় মিথ্যাচার, সারাক্ষণ অসুখ অসুখ অসুখ, একটা ক্ষুদ্রি একটা কাশি, এই অসুখ, কোনো দিন বলছি তো মানে মানসিক ওর যে মানে ভেতরে এত জ্বালা, এই যে বিয়ের পর শ্বশুর বাড়িতে অত্যাচারিত হয়, স্বামী খারাপ হলে সবাই খারাপ হয়, স্বামী ভালো হলে সব ভালো, এই যে কতগুলো মানে মানসিক জিনিসও নিয়ে রেখেছে না, ও কোনো দিন ভালো করে থাকতে পারবে না। এই দেওরের সাথে থাকছে যেরকম থাকছে, দেওরের মা বাবা যদিও বা কোনো দিন ওকে কোনো কারণে করতে হয়, মেনে নেয়, ও কোনো দিন কারোর সাথে ভালো করে থাকতে পারবে না, কারণ ও সেই চিজই না। প্রচণ্ড মুখরা, চোখগুলো দেখেছো? হ্যাঁ, একটা সুস্থ স্বাভাবিক ভালো মেয়ে যে নাকি মনের দিক থেকে ভালো হবে, তার চোখ মুখ ওরকম, কাউকে দুনিয়াতে বিশ্বাস করে না। কী ধরনের মানে ক্রিমিনালেরা, বুঝতে পেরেছো? যে ওদের সাহায্য করতে আসে যেই হোক তার নামে নিন্দা করে। এই কথাটা বারবার বলতে বাধ্য হচ্ছি। আগ বাড়িয়ে সাহায্য করতে আসলে তাকে নিন্দা করবে, কেউ পাশে দাঁড়াতে আসলে তাকে সহ্য করতে পারবে না। কি ক্রিমিনাল, সমাজ বহির্ভূত জীব কতগুলো, আনসোশাল, কোনো দিন সোশ্যাল হতে পারবে না, কোনো দিন কারোর সঙ্গে মিশতে পারবে না। ওই মার বাড়িতে যাবে আসবে, যাবে আসবে, এই করবে। আজ বাদে কাল দাদার বিয়ে হবে, তখন দেখবো কোথায় যায় বাপের বাড়ি, তখন বৌদি একদম দেবে আচ্ছা করে ঝেঁটিয়ে, হয় বিদায় করবে, নাহলে দাদাকে নিয়ে ফুরত হয়ে যাবে, তখন রাজ করো। কে ভেবেছে তোমাদের নতুন স্কুটি নিজে তো থামলে উল্টো পাল্টা দেবে? 15 মিনিটের মারণ রুগী স্কুটি চালাতে শিখেছে, ভাবা যায়? হ্যাঁ, স্কুটির একটা ওজন আছে না, আবার তো বলছো বাবার স্কুটি পুরোনো দিনের স্কুটি। হ্যাঁ, পুরোনো দিনের স্কুটিগুলো একটু ভার হয়, আমি পুরোনো দিনের স্কুটিতেই শিখেছি, তারপরে আমার নতুন হালকা স্কুটি, তাও এখন বাড়ি করতে পারি না, ব্যাটারি একেবারে গেছে, বার করতে পারি না। মানে আবার যদি হাতে কিছু সমস্যা হয়, যাদের সত্যি সত্যি সমস্যা না, তারা সত্যি দুবার ভাববে যে না হয় চালালাম না, না হয় স্কুটি, বরের বাইকে উঠে উঠে দিক গেলাম, বাসে ট্রেনে অটোতে গেলাম, কিন্তু আমাকে সুস্থ থাকতে হবে। আর ইনি এই মারণ রুগী ঝেড়ে পুড়ে কম্বলের তলা থেকে বেরিয়ে নতুন করে একদম ডানা গজিয়েছে, স্কুটি চালাবো, স্কুটি চালাবো, স্কুটি চালিয়ে এবার উড়ে বেড়াবো, অনেক তো হলো। ভালো কথা তো, এইসব তো ভালো, যে কোনো মানুষ নিজে স্বাবলম্বী হবে, রাফ অ্যান্ড টাফ হবে, ভালো। কিন্তু যে মারণ রোগী, এই মারণ রোগী কি ক্যান্সার পেশেন্ট, ইনফেকশান, ক্যান্সারের, সেগুলো কি হলো? কীভাবে স্কুটি চালাবে? অসভ্য মিথ্যুবাদী, মানে ইয়ে করার শেষ নেই এখানে। ভিউয়ার্সটা ছুঁড়ে ফেলে দেবে, এবার এই ভিউজ এসে দাঁড়াবে 1-2 হাজারে। দেখো কত মিথ্যা কথা বলবে, কত মিথ্যা কথা বলবে, দেখো। তো বন্ধুরা, আর কি বলবো, এই ভিডিওতে কি থাকে বলো তো? কি বলবো একে নিয়ে? শুধু মিথ্যাচার আর মিথ্যাচার, বলতে গেলে নিজেদের ছোট লাগে, আর কিচ্ছু না। এদের নিয়ে কথা বলতে গেলে নিজেদের ছোট মনে হয় এখন, আর কিচ্ছু না। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা স্কুটি চালাও তারা বলো তো যে স্কুটি চালাতে গেলে এই ডান হাতটা কীভাবে প্রয়োগ করা হয়, ও ডান হাতটা না কি ব্যথা করে, যন্ত্রণা করে, কী করেও পারে। আমি নিজেকে দিয়ে দেখছি, আমি কেন মানে অন্যের কথা শুনবো? মিথ্যুবাদী মেয়ে ভাবে যে জগতে ওই একা মানে সব কিছু জানে, যা পাখি পড়াবো তাই শুনবে। আর কিছু বললাম না, সবাই সাবধানে থেকো, ভালো থেকো, এনজয় করো সানডে, টাটা।